পুরো কোরআন মাত্র 4 মাসে মুখস্থ করেছে। সে এটা নিয়ে অন্য জিনদের সামনে অহংকার করেছিল, কারণ অনেক জিন এত দ্রুত মুখস্থ করতে পারে না। ঈসা দাউদ তাকে সতর্ক করে বললেন, তুমি আল্লাহ প্রতি কৃতজ্ঞ হও, কারণ এই ক্ষমতা তিনি দিয়েছেন, আবার চাইলে মুহূর্তে কেড়ে নিতে পারেন। এ কথা শুনে জিন অবাক হয়ে গিয়েছিল। তার এক বন্ধু জিনও প্রায় তাকে বলতো, শুধু মুখস্থ করলেই হবে না, না মেনে চললে মুখস্থ কোনো কাজে আসবে না। ঈসা দাউদও বললেন, একজন আলেমকে একবার বলা হয়েছিল, একজন মানুষ পুরো সহি আল বুখারি মুখস্থ করেছে। তখন তিনি উত্তর দিয়েছিলেন, যদি তা জীবনে কাজে না লাগে তবে সেটা শুধু বইয়ের লেখা ছাড়া আর কিছু নয়। ঈসা দাউদ জিজ্ঞাসা করলেন, মানুষের মধ্যে সবচেয়ে পুরনো ভাষা কোনটি? ইবনে কাঞ্জুর বলল, আমার পূর্বপুরুষরা যারা আকাশ থেকে সংবাদ শোনার চেষ্টা করতে গিয়ে শাস্তি পেয়েছিল, তারা এই জ্ঞান আমার বাবার কাছে পৌঁছে দিয়েছিল। তাদের মতে মানুষের সবচেয়ে প্রাচীন ভাষা হল আরবি। আমাদের জগতে এই বিশ্বাস বহু প্রজন্ম ধরে চলে আসছে। মানুষের মধ্যে ধারণা আছে যে জিনদের ভয়ঙ্কর চেহারা থাকে, ভাঙাচোরা মুখ, লেজ, অদ্ভুত অঙ্গপ্রত্যঙ্গ ইত্যাদি। কাঞ্জুর বলল, এসব কেবল মানুষের কল্পনা। বাস্তবে আমাদের আসল রূপ মানুষের মতোই, তবে কিছু ছোটখাটো পার্থক্য আছে। মাথা মানুষের চেয়ে একটু বড়, চোখ গোল নয়, লম্বাটে। কারোর চোখ ওপরের দিকে টানা, আবার কারোর চোখ চাইনিজ বা জাপানিদের মতো একটু বাঁকা। আমাদের চোখ সাধারণত বড় ও হরিণের চোখের মতো। চোখের রং শুধু লাল নয়, কালো, হলুদ, বাদামি সবই আছে, তবে আমাদের চোখে হালকা লাল আভা দেখা যায়, তাই মানুষ মনে করে সব সময় লাল। কান ঘোড়া বা বেড়ালের মতো তীক্ষ্ণ কান, তাই আমরা যখন কোনো প্রাণীর রূপ ধরি তখন বেড়াল, ঘোড়া বা বাঘের রূপ বেশি নিই। নাক মানুষের মতো মাঝখানে থাকে, তবে বেশি ধারালো নয়, সাধারণত চাপা বা গোল, যেমন ফিলিপিনের মানুষের নাক। মুসলিম জিনরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে দাড়ি রাখে। যাদের দাড়ি নেই তাদেরকে বলা হয় পট ফেস। পুরুষ জিনদের চুল মোটা হয়, অনেকেই টাক হয়। নারী জিনদের চুল অনেক লম্বা ও ঘন হয়, সৌন্দর্যের প্রতীক হিসেবে। কারো কারো চুল মাটিতে লেগে যায়। ঈসা দাউদ জিজ্ঞেস করলেন, তোমাদের হাত পা কেমন? ইবনে কাঞ্জুর বলল, আমাদের হাত মানুষের মতো, তবে হাত ও বাহু মানুষের তুলনায় অনেক লম্বা, আঙুলগুলোও লম্বা, আর নখ মানুষের মতো নয়। আমাদের পায়ের গোড়ালি ও আঙুলের গঠনও আলাদা। ঈসা আবার জিজ্ঞেস করলেন,